একটা শিশুর প্রথম কান্না থেকে শুরু করে প্রথমবার মা বা বাবা বলে ডাকা, আর তারপর ধীরে ধীরে পুরো একটা বাক্য বলা। এই পুরো যাত্রাটা কি ভীষণ অবাক করা, তাই না? আজকের এই পর্বে আমরা ঠিক এই জাদুকরী পথটাকেই দেখব, জানব কিভাবে একটা শিশু কথা বলতে শেখে। তো চলুন এই মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। একটা শিশু ঠিক কিভাবে শব্দ, ভাষা আর যোগাযোগের এই বিশাল জগৎটাকে নিজের করে নেয়? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে জীবনের একদম প্রথম মুহূর্তগুলোতেই। অনেকেই ভাবেন শিশু যখন প্রথম স্পষ্ট করে কিছু বলে তখন থেকেই বুঝি ভাষা শেখা শুরু হয়, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। ভাষার আসল শুরুটা হয় এরও অনেক আগে। চলুন দেখি কিভাবে শুধু আওয়াজ আর অনুভূতি দিয়ে এই ভিত্তিটা তৈরি হয়। ভাবা যায়, একটা শিশুর সাথে ভাষার পরিচয় হয় তার জন্মের আগে থেকেই। মায়ের গর্ভে থাকার সময় থেকেই সে বাইরের শব্দ শুনতে পায় এবং জন্মের পরপরই মায়ের কণ্ঠস্বরটা ঠিক চিনে নিতে পারে। এটাই হলো ভাষার সাথে তার প্রথম আর সবচেয়ে শক্তিশালী একটা বন্ডিং। প্রথম বছরটা তো শব্দ নিয়ে পরীক্ষা নিরীক্ষার এক দারুণ সময়। জন্মের পর মায়ের আওয়াজ চেনা, তারপর প্রথম কয়েক মাসে কু কু বা মা 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 এর মতো অর্থহীন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু শব্দ করা, আর দেখতে দেখতে 1 বছর হতেই চারপাশের আওয়াজ আর কথা নকল করার চেষ্টা শুরু করে দেয়। অবিশ্বাস্য দ্রুতগতিতে পুরো প্রক্রিয়াটা এগোতে থাকে। আর এই যাত্রায় সবচেয়ে বড় ভূমিকাটা থাকে বাবা মা বা যত্নকারীদের। শিশুকে খাওয়ানো, জামা পরানো বা ঘুম পাড়ানোর মতো সাধারণ কাজগুলোর সময় তার সাথে কথা বলা, ছড়া বা গান গাওয়া, মজার মজার অঙ্গভঙ্গি করা, এই প্রত্যেকটা মুহূর্তই শিশুর জন্য এক একটা লার্নিং সেশন। এভাবে সে শব্দের সাথে বিভিন্ন জিনিস বা কাজের সম্পর্কটা বুঝতে শেখে। শিশুরা যখন আরেকটু বড় হয়, তাদের মনের ভাব প্রকাশের মাধ্যমও কিন্তু বাড়তে থাকে। শুধু মুখের কথা নয়, তারা নিজেদের কথা বলার জন্য নতুন নতুন উপায় খুঁজে নেয়। চলুন দেখি কিভাবে সাধারণ আঁকিবুকি তাদের ভাষার একটা অংশ হয়ে ওঠে। সাধারণত 1.5 বছর বা 18 মাস বয়সের দিকে শিশুরা হাতে পেন্সিল বা রং পেন্সিল ধরতে শেখে, আর তখন থেকেই শুরু হয় তাদের হিজিবিজি আঁকার জগৎ। এটাকে কিন্তু শুধু দাগ টানা ভাবলে চলবে না, এটা তাদের মনের কথা প্রকাশের একটা নতুন দরজা খুলে দেয়। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের কাছে যেটা হয়তো শুধুই হিজিবিজি দাগ, শিশুর কাছে তার প্রত্যেকটা ছবির একটা মানে আছে। ওই আঁকিবুকির পেছনে হয়তো একটা গল্প আছে, একটা অনুভূতি লুকিয়ে আছে, যা সে ভাষায় প্রকাশ করতে পারছে না। তার মানে শিশুর প্রত্যেকটা আঁকিবুকি আসলে একটা না বলা গল্প। আর মজার ব্যাপার হলো, এটাই কিন্তু লেখার দিকে তার প্রথম পদক্ষেপ। এই ছবি আঁকার চেষ্টা থেকেই তো একসময় অক্ষর লেখা আর পড়ার ভিত্তিটা তৈরি হয়। শিশুর ভাষা বিকাশের জন্য সবচেয়ে শক্তিশালী আর সুন্দর মাধ্যমগুলোর একটা হলো গল্প। গল্প শুধু তার শব্দভাণ্ডার বাড়ায় না, এটা তার কল্পনার জগৎকে বড় করে তোলে আর আপনজনের সাথে মানসিক সংযোগটাও অনেক গভীর করে। আর এই গল্প বলার সবচেয়ে ভালো মাধ্যম কি? অবশ্যই মাতৃভাষা। মাতৃভাষা হলো একটা শিশুর শেখা প্রথম ভাষা। এটা তাকে শুধু কথা বলতে শেখায় না, তাকে তার পরিবার, সংস্কৃতি আর ঐতিহ্যের সাথে জুড়ে দেয়। এটা তার পরিচয়েরই একটা অংশ। এখানে একটা দারুণ ব্যাপার আছে। অনেক গবেষণায় দেখা গেছে যে শিশু তার নিজের মাতৃভাষাটা খুব ভালোভাবে শেখে, তার জন্য পরে অন্য যে কোনো নতুন ভাষা শেখা অনেক সহজ হয়ে যায়। কারণ মাতৃভাষা তার মস্তিষ্কের ভেতরে ভাষার একটা শক্তিশালী কাঠামো বা ফাউন্ডেশন তৈরি করে দেয়। আচ্ছা, গল্পকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য কিন্তু কিছু সহজ উপায় আছে। যেমন গল্প বলার সময় একটু হাত পা নেড়ে মুখের অভিব্যক্তি বদলে কথা বলা, গল্পের মাঝে ছোট ছোট প্রশ্ন করা, চরিত্রগুলো নিয়ে আলোচনা করা, আর সবশেষে তাকেও গল্পটা নিজের মতো করে বলতে উৎসাহ দেওয়া। তবে সবকিছুর ঊর্ধ্বে হলো অনুভূতিটা। বাবা মা বা আপনজনের কোলে বসে গল্প শোনার মুহূর্তগুলো শিশুর মনে একটা নিরাপদ আর উষ্ণ অনুভূতি তৈরি করে। এই যে একটা আত্মিক বন্ধন তৈরি হয়, এর কোনো তুলনা হয় না। এতক্ষণের আলোচনা থেকে এটা পরিষ্কার যে শিশুর ভাষা বিকাশে পরিবারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। এই পর্বে আমরা কিছু একদম স্পেসিফিক আর কার্যকরী কাজের একটা তালিকা দেখব, যা শিশুর বয়স অনুযায়ী করা যেতে পারে। এই স্লাইডটা বলতে পারেন
পুরো আলোচনার একটা সারসংক্ষেপ। এখানে বয়স ধরে ধরে কিছু খুব সহজ কিন্তু দারুণ কাজের কথা বলা আছে। যেমন 6 মাসের কম বয়সী শিশুর সাথে নরম স্বরে কথা বলা, তার দিকে তাকিয়ে হাসা বা তার নাম ধরে ডাকা। আবার 6 থেকে 12 মাসের শিশুর সাথে তালি দিয়ে ছড়া বলা। 2 বছরের শিশুকে তার চেনা জানা ঘটনা যেমন বাজারে যাওয়া বা পার্কে বেড়াতে যাওয়া নিয়ে গল্প বলা যায়। আর 3 থেকে 5 বছরের শিশুর কথা খুব মন দিয়ে শোনা বা তাকে নিয়ে একসঙ্গে বই পড়া। এই প্রত্যেকটা ছোট ছোট কাজই তার ভাষার ভিতটাকে অনেক মজবুত করে তুলবে। তাহলে বোঝা গেল একটা শিশুর কথা বলার এই যাত্রাটা আসলে একা একা হাঁটার পথ নয়। এটা তার চারপাশের মানুষ, তাদের ভালোবাসা আর সংযোগ দিয়ে গড়া একটা সুন্দর পৃথিবী। প্রতিটি শব্দ, প্রতিটি গল্প তাকে এই পৃথিবীটাকে চিনতে সাহায্য করে। তাই প্রতিটি শিশুর জন্যই গল্পের এই অসাধারণ ভুবনটা খুলে দেওয়া খুব জরুরি। আজকের দিনটা শুরু হোক না এটি নতুন গল্প দিয়ে।